নাম্বার হলো কোরবান অর্থ কি? কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা। কি করা? তারা সন্তুষ্টি অর্জন করা। আর আমরা জানি হলো ত্যাগ করা, সহজ ভাষা হলো ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। বুঝলেন এই কথা? ত্যাগ, যেই কোনো ত্যাগ, এটাই হলো কোরবানি। তাফসীরে মাযহারের মধ্যে এসেছে, তিনি বলেন প্রত্যেক আমলকেই কোরবানি বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, এটাও কিন্তু কোরবানি। কোরবানি কিনা? আরেকটু আওয়াজ করে বলেন, কোরবানি কিনা? অনেক মানুষ কিন্তু এখনো আসে নাই, ঠিক কিনা? এরা দেরি করে আসতেছে, এরা কি কোরবানি করেছে? আপনি তো তাদের থেকে 1 সেকেন্ড আগে আসা আর সে 1 সেকেন্ড পরে আসা, এই 1 সেকেন্ড বা 1 মিনিট আপনি যে আগে এসেছেন, এই 1 মিনিট আপনি কোরবানি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল করা, কারণ হলো শয়তান আমাদেরকে চায় না ভালো কাজের দিকে আমরা যেন অগ্রসর হয়ে যাই। শয়তান আমাদের কলবের মধ্যে বসে কুমন্ত্রণা দেয়, খারাপ খারাপ কাজগুলোকে আমাদের চোখের সামনে এটাকে ফুটায় উঠায়, সুন্দর দেখায়। তখন আমরা ওই কাজের মধ্যে কানেক্টেড হয়ে যাই। যারা ওই কাজের মধ্যে কানেক্টেড হয় না, যারা ওই কাজকে ত্যাগ করে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহকে আটকায়া ধরে, এটাই হলো কোরবানি, এটাই হলো স্যাক্রিফাইস। সুবহানাল্লাহ। আর যে যত বেশি ত্যাগ করবে, সেই তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ত্যাগ করেছেন, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য স্যাক্রিফাইস করেছেন, ঠিক কি না? ওই জায়গায় আপনি আপনার সন্তানকে রাখেন, এটা কি সম্ভব? কথা বলে না। 80 বছর বয়সে একটা বুড়া লোক, বুঝলেন কথা? অন্য বর্ণনা এসেছে 100 বছর। এই বয়সে একটা লোককে যদি আল্লাহ একটা সন্তান দেয়, ওই সন্তানটা কত আদরের। ওই আদরের সন্তানকে যদি আল্লাহ বলেন এটা আমার জন্য তুমি কোরবানি করতে হবে, আর তিনিও নির্দ্বিধায় রাজি হয়ে গেলেন, এটা কত বড় স্যাক্রিফাইস। এটা বুঝার জন্য কোন উদাহরণ দেওয়া এটা দুনিয়ার মধ্যে সম্ভব নয়, ঠিক কি না? সন্তানের মায়া আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে দিয়েছে, কত বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ।